একটা জায়গাকে আপনি ফাঁকা রাখবেন না, কোনো একটা জায়গা। কেউ ভুল বলছে তাকে রুখে দিতে হবে সাথে সাথে, দেরি করতে হবে না। দেরি করলেই লল্লা ফাল হয়ে যাবে আর আরেক জায়গাতে গিয়ে গলাবাজি করবে। এই বছরই একটা ঘটনা ঘটেছে এই রসুনগঞ্জের মাটিতে। এমন ফাল হয়েছিল, এই বাংলা পড়া বক্তা একটা, বাংলা পড়া বক্তা হাদিস পড়তে জানে না, আবার অথচ গলাবাজি করে নিজের মতো তর্জমা করছিল। এই বাট্ট মাদ্রাসারই প্রধান শিক্ষক ইলিয়াস মৌলভী ওয়াজ চলতে চলতে বলছে থামেন। এত ভাইরাল হলো যে বুধা দেখলো আর বুধি দেখলো, বুড়া দেখলো আর বুড়ি দেখলো, ছুড়া দেখলো, ছুরি দেখলো, হিন্দু দেখলো, মুসলমান দেখলো, পশ্চিম বাংলা দেখলো, বাংলাদেশ দেখলো, নেপাল দেখলো, বিহার দেখলো, সারা পৃথিবীর লোক দেখলো যে এইভাবে একে আটকে দেওয়া হয়েছে। আটকাবার টাইম চলে এসেছে। মন্দ দেখলেই গর্জে উঠতে হবে। বিবাহর অনুষ্ঠানে যদি মন্দ দেখতে পান, মোড়লেরা বলছি গর্জে উঠুন। আর আপনি যদি গর্জে না উঠেন, আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে কিয়ামতের দিনকে তো শাস্তি আছে। আমি ওয়াজ করব না, আমার ওয়াজের টাইম শেষ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله সূর্যের আলো চাঁদের কিরণ ফুলের গন্ধ সম, সূর্যের আলো চাঁদের কিরণ ফুলের গন্ধ সম, নেহারি তোমার রূপ মনোহার ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। ঝড় তুফানের প্রলয় দোলায়, বর্ষার মেঘের বিজলি খেলায়, মহাসিন্ধুর উর্মি মালায় তুমি বনবিল অনুপম। হেরি মনোহার মহিমা তোমার ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। পাষাণের গায়ে ঝর্ণা ধারায়, পাষাণের গায়ে ঝর্ণা ধারায়, পূর্ণিমা রাতে জোয়ার ভাটায়, বনে প্রান্তরে শামস সময় তুমি অনাবিল অনুপম। নিহারি তোমার রূপ মনোহার ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের আরেক পার্শ্বে গাজরি করে বসে থাকা আমার মা বোনেরা, আমি মাগরিবের আগে যখন বয়ান রাখছিলাম তখন আমি একবার বলেছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো এই উদ্দেশ্যে মহিলাদের সময় হলো 1টা থেকে নিয়ে 5টা পর্যন্ত, যাতে করে তোমরা নিরাপদে বাড়ি চলে যাও, বাজারে সমাগম না হয়, বিশৃঙ্খলা না হয়, সকালবেলায় আমাদেরকে কুকথা শুনতে না হয়। এটা করার পরেও আবার দেখছি যে এক ঝাঁক মহিলা এসে বসে আছে। তো এটা কমিটির দুর্বলতা না এই মেয়ে ছেলেগুলোর গাজরি, এটা আমার বুঝে আসে না। ওই ঘুরে ঘুরে বাজারে হুড়াহুড়ি চলছে, পা রাখার জায়গা নেই। তো যদি বিশৃঙ্খলাই করবা তো আগে কমিটিকে তোমরা বলতে যে আমরা দিনের বেলায় লিব না, যে আমরা একসাথে মিলেমিশে থাকবো। এতটি মেয়ে ছেলে তোমরা বসে আছো, তোমরা মনে করছো যে আমরা খুব দিনদারের বেটি, দিনদার নাকি? কেন তোমরা বসে আছো এখান করে? কে তোমাদেরকে বললো বসে থাকতে? আর একবার করে আমি কি নিজের মনে মনে মাতব্বরি করছি নাকি?
যেখানে ইশতেহারে আলাদা বক্তা করা আছে, যেখানে ইশতেহারে আলাদা টাইম করা আছে, আলাদা টাইম তুমি ভোগ করলে আর করার পরে আবার পুরুষদের জায়গাতে তোমরা দখলদারি করতে আসলে, এক গাদা লোক দাঁড়িয়ে আছে বসার জায়গা পায় না, আর তোমরা এখানে দুইটা জায়গাকে দখল করে বসে আছো। মন মিজাজটাই শালা ভেঙে গেল আমার এই শৃঙ্খলাটাকে দেখে। ভাই যারা দাঁড়িয়ে কষ্ট করছেন, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, আপনারা একটু সামনের দিকে চলে আসুন, আল্লাহর রাস্তায় একটু কষ্ট করুন, এদিকে জায়গা ফাঁকা আছে, চলে আসেন আপনারা এক পা করে। যদি বসার ইচ্ছা থাকে তো চলে আসুন, এই হলো কথা, দাঁড়িয়ে থাকেন না ঢ্যাঁট হয়ে। আচ্ছা, বেশি সময় ধরে বক্তৃতা আমি ভাদু মাদ্রাসাতেও করতে পাই না এবং বাটনা মাদ্রাসাতেও করতে পাই না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমি যেটা পাচ্ছি সেটা আমার জন্য গনিমত এবং হাজারবার লাখ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের। আমি চটচট করে কয়েকটা কথা আপনাদের সামনে বলছি, কথার প্রতি একটু সুবিচার করবেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তাআলা বলছেন, এ উম্মতি, এই ছেলেগুলা চুপচাপ হও, বন্ধ করো কথা বন্ধ করো তাড়াতাড়ি। আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিতে গিয়ে বলছেন, তোমরা হলে পৃথিবীর মাটিতে সর্বোত্তম কওম বা জাতি। কেন সর্বোত্তম? আমি তোমাদেরকে আবিষ্কার করেছি, প্রস্তুত করেছি এই জন্য যে ভালো কাজের জন্য তোমরা আদেশ করবে আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, নিজেও থাকবে, পরকেও বিরত রাখবে। এই দুটি মহান দায়িত্ব আমাদের কাঁধে অর্পিত হয়েছে বলে আল্লাহ তাআলা বলছেন, খায়রে উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা। এখন আপনি প্রশ্ন করুন বা জানুন কোনো আলেমের কাছ থেকে, এই দায়িত্ব কি মুসা নবীর কওম পালন করেনি? এই দায়িত্বটা কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পালন করেনি? ওদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন খায়রে উম্মত, উত্তম জাতি বললেন না, আর আমাদেরকেই কেন বললেন? সোজা সোজা কথা জেনে রাখবেন, আমার নবী আখেরি নবীর আগে যতগুলো নবী গত হয়েছেন সমস্ত নবী তিনি ছিলেন এই দায়িত্বে, যতক্ষণ বেঁচে থেকেছেন ততক্ষণ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। তারপরে তার উম্মতকে এই দায়িত্বটা আল্লাহ তাআলা দেননি। কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই দায়িত্বটা দেননি যে তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ থেকে নিষেধ করো মানুষকে, এটা তোমাদের উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। এইরকম দায়িত্ব আল্লাহ তাআলা কোনো উম্মতকে দেননি, দিয়েছেন একমাত্র এই উম্মতকে। কাজে আমাদের রেহাই নেই। যদি বড় আলেম হন তো বড় বড় কথা বলবেন, যদি মেজো আলেম হন তো মেজো টাইপের কথা বলবেন, যদি বাংলাতে হাদিস কোরআন পড়া হয় তো যেইটুকু জানে সেইটুকুই বলবেন। এমন পর্যন্ত কি আপনি যদি একজন চাষি হন তাহলে চাষ করার আগে আপনাকেও এই নিয়তটা নিয়েই হাল ঘাড়ে করে যেতে হবে কি আমার চোখের সামনে যদি আমি মুনকার দেখতে পাই তো আমাকে রোধ করতেই হবে, আর আমার চোখের সামনে আমাকে ন্যায্য কথা বলতেই হবে। আপনার যদি বাড়ির রাখালটা হাল চালায় আর আজান পড়ে যায় তারপরেও যদি হাল বন্ধ না করে তাহলে আপনার উপরে ফরজ দায়িত্ব, আপনি ওকে বলুন হাল ছাড়, আগে নামাজ পড়, তারপরে আবার হাল ধরবি। এই কাজ একজন চাষিকেও করতে হবে। একজন ডাক্তার, সে যদি ডাক্তারি করে, যত বড়ই অপারেশন হোক না কেন, যদি আজান পড়ে যায় অপারেশনকে 5 মিনিটের জন্য ওর অ্যাসিস্ট্যান্টদের হাতে রেখে দিয়ে তাকে ফরজ নামাজে আদায় করতে হবে। এটাই হচ্ছে এই উম্মতের উপরে দায়িত্ব। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিলেন। ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন। কি কথা? যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তবে কি হবে? আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন বেটির হাল বদহাল, আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন বিবির হাল বদহাল, আপনি নীরবতা পালন করছেন, আপনি মুনকার সম্বন্ধে একটুও কথা বলছেন না, আপনার কোনো ভূমিকা নেই, আমাদের ভূমিকা নেই, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা রাউন নাসা আল মুনকারা ওয়া লাম ইউগাইয়িরুহু
আশা আইন ইয়াউম্মা বিহিম আযাবুল্লাহ। যদি কোনো সমাজের লোক হাতটাকে বন্ধ করে নেয়, মুনকারের বিরুদ্ধে কথা বলবে না, মুখে যদি কলু পেটে নেয়, কাউকে কোনো কথা বলতে যাব না, আমি নিজে ভালো আছি, দুনিয়া ভালো আছে, কাউকে যদি কোনো কথা বলতে যাই তাহলে সে মন্দ মনে করবে, আমাকে ভালো চোখে দেখবে না। এই জন্য যদি আপনি মনে মনে এইভাবে বসে থাকেন চুপ করে, ক্ষমতা আছে মন্দকে আটকে দেওয়ার, ক্ষমতা আছে তাকে রোধ করে দেওয়ার, তারপরেও যদি এই ভূমিকা পালন না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন তোমাদের উপরে আল্লাহর আযাব চলে আসবে সাধারণভাবে চলে আসবে। ইয়াউমুহুম আযাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চারিদিক থেকে ঘিরে ধরবে তোমাদেরকে। তোমরা একটা থেকে বের হবে আর একটা ঘিরে ধরবে, একটা থেকে বের হবে আর একটা তোমাদের ঘিরে ধরবে, তোমরা কোনো জায়গায় আরাম পাবে না। এখনই বলতে হবে নাকি? আচ্ছা, তো নাম লেখা আছে হীরালাল, হীরালাল তো নয়, হীরা সাহেব। হ্যাঁ, আমরা হীরা বলেই জানি শুধু। আচ্ছা, যাই হোক, তো আব্দুল হাকিম সাহেব উনি 1000 টাকা দান দিয়েছেন, আমি মাথায় রাখি, 1000 ইট দিয়েছেন, এটা মাথায় রাখছি। এবং যখন আমি দানের সিলসিলা শুরু করব, তখন ভাইকে আমি মনে মনে একসাথে শরিক করে নিয়ে ইনশাআল্লাহ দোয়া করব। এলান তো হলো। এখন বলেন, যদি আমরা সর্বস্তরের লোক, যারা নেতা, যারা গ্রামের মান্যগণ্য ব্যক্তি, যারা পাওয়ারফুল মানুষ, যারা সচ্ছল এবং ধনী ব্যক্তি, যাদের কথা খাটবে, সব মানুষ যদি মুখে তালা মেরে বসে থাকে, হক কথাটা না বলে, তাহলে দেশ বরবাদ হবে। কেন বরবাদ হবে? একটা লোক যদি চুরি করে, তো চুরি করা রোধ করবে কার ভয়ে? কে বিচার করবে আমার? একটা লোক যদি, তারা দুই ভাই প্রতিদিন বাড়িতে ঝগড়া করে, একটা প্রতিবেশীকে নিয়ে আর একজন যদি রোজ রোজ ঝগড়া করে, মারামারি করে, হানাহানি গালাগালি করে, তো যে সবল দুর্বলকে কাবু করবে, ওর কোনোদিন মনটা নিচু হবে না। কেন হবে না? আমি করছি তো কি, কে আমাকে আটকাবে? কেউ তো নাই, সবাই তো মুখে কলু পেটে বসে আছে। তাহলে আমরা যদি সবাই এই মহান দায়িত্বকে পালন না করি, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? যে দেশের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের নানান আযাব দেখা দিবে। ভাই, হক কথা বলার জন্য এতখানি মোটা দেহ লাগে না, আর 6.5 ফিটের সাইজ লাগে না। হক কথা বলার জন্য কি চাই? মনের হিম্মত চাই। পাতলা যদি মানুষ হয়, দুবলা যদি মানুষ হয়, তাতে কিছু যায় আসে না। বুকের পাটা চাই হক কথা বলার জন্য। কেমন বুকের পাটা চাই? কি করে আপনি বলবেন যে বুকের পাটা কাকে বলে? তো আমি একটা সাহাবীর নাম বলছি, তার নাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রথম যারা ইসলাম কবুল করেছিলেন তাদের ভেতরে একজন। তো উনি 9 নম্বর অথবা 10 নম্বর মুসলমান। তো রাসূলুল্লাহ একটি মাত্র লোক যিনি ইসলাম প্রচারের প্রারম্ভিক কালে কোরআন মাজিদের তিলাওয়াত জোর শব্দে করেছিলেন, কিন্তু আল্লাহ পাকের নবীর গায়ে হাত লাগাবার মতো সাহস কোনো মায়ের লালের হয়নি। বাকি সুহাইবুর রুমি দুর্বল প্রকৃতির মানুষ, কমজোর, তাকে মেরেছে। আব্দুল্লাহ বিন মাসউদ, তাকে মার খেতে হয়েছে। আম্মার, তাকে মার খেতে হয়েছে। ইয়াসির, তাকে মার খেতে হয়েছে। তার স্ত্রী সুমাইয়া, তাকে মার খেতে হয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক কোনোদিন মার খাননি, এবং আল্লাহ পাকের রসুল জীবনে কোনোদিন মার খাননি, এবং হযরত ওমর ফারুক জীবনে মার খাননি। কেন? যে এদের পিছন দিকে ছিল তাদেরকে বাঁচাবার মতো লোক। এবার আব্দুল্লাহ বিন মাসউদ ঈমান আনলেন রাসূলুল্লাহর কাছে এসে। একটা দুবলা পাতলা টিনটিনে এইরকম একটা মানুষ, ঈমান আনা হলো রাসূলুল্লাহর মজলিসে। উনি বলছেন, আমি কাবায় যাব। কেন? ওই যে আমি কাবাতে গিয়ে জোরে কোরআন পড়ব। তখন সবকটি যে সাহাবা ছিলেন মওজুদ, ইন্নানা নাখশা আলাইকা,
আমাদের সবারই ভয় হচ্ছে তুমি এ কাজে যদি যাও তাহলে তোমার চামড়া গোটা রাখবে না, এ কাজে যেও না আব্দুল্লাহ। তো উনি কতটা দুর্বল মানুষ, কতটা দুর্বল উনি নিজে বলছেন। আমি একদিন আরব দেশের একটা ছোট গাছ, যে গাছগুলো কাটতে গেলে তার মিসওয়াক হয়, এই গাছের নাম হলো ইরাক। ইরাক গাছের উপরে চড়ে আছি, মিসওয়াক ভাঙবো, ভেঙে আমি নবীজিকে দেব, এটা আমার খিদমত। তো আমি যখন গাছে চড়ে আছি, হালকা হালকা হাওয়া চলছে, আমার লুঙ্গিতে কি হচ্ছে, হাঁটুগুলো খুলে যাচ্ছে, পায়ের পিণ্ডলিগুলো খুলে যাচ্ছে। আমার পাশে যারা লোক ছিল আমার পা দুটোকে দেখে তারা খিলখিল খিলখিল করে হাসছে। কেন হাসছে? নবীজি জিজ্ঞেস করে বললেন, হাসছো কেন হে তোমরা? আব্দুল্লাহ বিন মাসউদ গাছে চড়ে আছে, মিসওয়াক ভাঙবে, ডাল ভাঙবে, কি ঘটনা ঘটলো যে তোমরা তাকে দেখে হাসছো? তারা বলছে, আল্লাহ পাকের রাসূল, এর পা দুখানার দিকে যখন তাকাচ্ছি তখন হাসি না আমরা থামতে পারি না। এত পাতলা পাতলা পা, এত সরু সরু পা, এ পাগুলো দেখে মানুষের পা মনে হয় না। তাহলে তিনি কত দুর্বল মানুষটা ছিলেন। তার সরু পা দেখে মানুষেরা যখন হাসলো, তখন নবীজি বলছেন, ওয়া ইন্নাহুমা আসখালু ফিল মিজানে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কিয়ামতের দিন এই পাতলা পা দুখানা উহুদ পাহাড়ের সমান ওজনদার হবে। এর পায়ের দিকে দেখিও না, এর মনের জোরের দিকে তোমরা তাকাও। এই লোকটা এত দুর্বল ক্ষীণ শরীরের মানুষ, উনার সাহসটা কি? কাবার প্রাঙ্গণে যাব, আর যাবার পরে আমি কোরআন মাজিদের আয়াত পড়ব যাতে করে ওরা কান পেতে শুনে। সাথীরা বলল, বিপদ আছে, যেও না। কোনো কথা শুনলেন না, চলে গেলেন কাবার প্রাঙ্গণে। একদিকে মুশরিকরা বসে আছে, আর তার পাশে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দেওয়ার পরে শুরু করলেন সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। 3 থেকে 4টা কিংবা 5টা আয়াত পড়া হয়েছে। বাজ পাখির মতো দৌড়িয়ে এলো মুশরিকের দল, পিটুন শুরু হয়ে গেল। মার্কেটে পকেট মার ধরা পড়তে গেলে যেমন গুনে গুনে মার পড়ে না, এদিক থেকে পাই সেই মারে, ঠিক এইরকম করে উল্টা পাল্টা আগে পিছে থেকে আব্দুল্লাহ বিন মাসউদকে তারা মারল। লহু লাহান হয়ে যাওয়ার পর, রক্তাক্ত হয়ে যাওয়ার পর নবীজির কাছে ফিরে এলেন। আল্লাহ পাকের নবী এবং সাথীরা বললেন, আমরা এটাই কথা বলেছিলাম যে তুমি এই কাজে যেতে গেলে কিন্তু খায়ের নাই, তোমাকে কিন্তু ওরা মারবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরা ক্লান্ত হয়ে যাবে একদিন, কিন্তু আমি ক্লান্ত হব না। কি পাটা আছে বুকের, কি পাটা আছে হক কথা বলার জন্য। এইরকম মোটা শরীর লাগে না, কি লাগে? বুকের পাটা লাগে। আরে বুকের পাটাটা যদি শক্ত হয় তাহলে আপনি যেখানে সেখানে ন্যায্য কথাটা বলতে পারবেন। এখন আপনাদের ভিতরে কার বুকে পাটা নেই বলেন তো? বাপের সম্পত্তিকে রক্ষা করতে যাবেন তো 2 ভাই মিলে যাবেন আর 5 জনের মোকাবিলা করবেন, তো আপনি তো রানে মারবেন আর বলবেন, আই না সামনে আই দেখে নিচ্ছি। তখন তো আপনার বুকের পাটা জোর, তখন তো আপনার বুকের শক্তি খুব জোর। আর আপনার চোখের সামনে যদি মুনকার আপনার গ্রামে হয়, তখন আপনি কেন ভিজা বিড়ালের মতো বসে থাকছেন? তখন যাচ্ছে কোথায় আপনার বুকের পাটাটা? আপনি যদি গর্জে উঠেন আপনার গ্রামে, আমি যদি গর্জে উঠি আমার গ্রামে, তাহলে পরে পরিস্থিতিটা কি হবে? বিগড়ে যাবে না, আর আল্লাহর আযাব দেশের মাটিতে সাধারণ হয়ে দেখা দিবে না। কথা শুনবেন? হালাকু খায়ের পোতা, তার নাম তুগলক তাইমুর। ইতিহাস বলছি আপনাকে, হালাকু খায়ের বেটা পোতা তুগলক তাইমুর বেড়াতে এসেছে রাজধানী থেকে মাদাইন শহরে, ইরানের উত্তর এলাকা। এখানে এক আলেমে দ্বীন ছিলেন, তার নাম মাওলানা জামালউদ্দিন। ওই আলেমকে দেখে, ওর দাড়ি দেখে, টুপি দেখে, মাশাআল্লাহ চেহারা দেখে লোককে জিজ্ঞেস করলে, এটা কে গো? তো বলছে, ইনি আমাদের বুজুর্গ, আমাদের এলাকার একজন আলেম। কাছে ডাকলো তুগলক তাইমুর, আর ডাকার পরে ওকে বলছে, আপনি মৌলানা?
ওই জি আমি খেপা মানুষ, লোকেরা আমাকে মাওলানা বলে। তো এই তুগলক তাইমুরের পাশে ছিল তার পোষা কুকুর, খেয়ে এরকম মোটা হয়ে আছে। কুকুরের দিকে আঙুল তুলে দেখিয়ে মাওলানা জামালউদ্দিনকে বলছে, আমার মতে আপনার চাইতে আমার কুকুরটা অনেক ভালো, আপনি আমার কুকুরের সমান সমতুল্য নন, আমার কুকুরের সমান মর্যাদা আপনার নাই। ই বলল এক সেন্সে। এই মাওলানা জবাব দিবেন একে কি করে, যেখানে ইনি হচ্ছেন যুবরাজ, অঢেল পাওয়ার হাতে আছে, উল্টা পাল্টা যদি কথা বলি তো এক্ষুনি গলা কেটে দেবে। তো তাই বলে কি আমি ভেড়া হয়ে থেকে যাব? তখন মাওলানা জামালউদ্দিন বলছেন, সত্যি কথা বলেছেন ভাই, আমি আপনার কুকুরের চাইতে খারাপ এবং আপনিও আপনার কুকুরের চাইতে খারাপ। যদি আমাদের দুইজনের কাছে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া দিনটা না থাকে, আর যদি আমার আর আপনার কাছে আল্লাহর দেওয়া দিনটা থাকে, তাহলে কুকুরের চাইতে আমরা অনেক উত্তম। মাথা ঘুরে গেল উত্তর শুনে। কিসের দিন? হ্যাঁ, কেমন দিন? কাকে বলে দিন? তো বলছে রুজিদাতা হলেন আল্লাহ, একেও রুজি দেয়, আমাকেও রুজি দেয়। আমার দায়িত্ব হলো আল্লাহ রুজি খাওয়ার পরে কপালটাকে জামিনে তার নামে ফেলে দেওয়া, কিন্তু কুকুরের দায়িত্ব এটা নয় যে আল্লাহর নামে ইবাদত করবে। কেন? এরা হলো জানোয়ার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জানোয়ারকে মাটি বানিয়ে দেবেন, মাটি হয়ে যাবে, কেউ তারা জানোয়ার হয়ে আল্লাহর সামনে আর থাকবে না। কিন্তু তুমি আর আমি মানুষ হয়ে মরব, মানুষ হয়ে জন্মেছি। আমলটা যদি ভালো না হয়, দিন যদি আমার কাছে না থাকে, কিয়ামতের দিন আফসোস করে মরতে হবে, তখন আমাকে জাহান্নামে যেতে হবে। সেই দিন আমি কেমন হলাম? তো কুকুরের চাইতে আমি খারাপ হয়ে গেলাম। কেন কুকুরের চাইতে খারাপ? কুকুর হয়ে যদি মরতাম তাহলে কুকুরের হিসাব হতো না, মানুষ হয়ে মরে যাচ্ছি, এই জন্য আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। তাহলে কুকুরটাই ভালো আর আমি হলাম মন্দ। আর যদি দিন নিয়ে মরি, তো আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি পাবো, আমি জান্নাতে যাব। কুকুরটা থেকে হাজার গুণে আমি উত্তম। শুধু আমি নই, তুমিও উত্তম। দিন যদি তোমার কাছে থাকে তাহলে। মাথাটা বন বন করে ঘুরে গেল। হ্যাঁ হে, একে তো খালি আলেমই বলছুন, কিন্তু ই তো এমন বাংঠা লাগা কথা বললো যে আমাকেও ফাঁসিয়ে রেখে দিল। আমিও কুকুরের থেকে ভালো নই যদি আমার কাছে দিন না থাকে। কথাটা শুনে এবার বলছে, আপনি যদি আমার কাছে 1 বছর পরে আসেন, তো আপনার সাথে আমি